আসসালামু আলাইকুম। ডেন্টাল টিপস ইন 2 মিনিটস এর নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো যে অনেক প্রেগন্যান্ট মায়েরা আমাদেরকে কোয়েশ্চেন করেন যে তিনি ব্রাশ করতে পারেন না। প্রেগন্যান্সির শুরু থেকে প্রবলেমটা শুরু হয়েছে এবং একদম প্রেগন্যান্সির শেষ পর্যন্ত হয়তো এই প্রবলেমটাই তার রান করে যাচ্ছে যে ব্রাশ করতে পারছেন না। পেস্ট বা ব্রাশ মুখের ভেতরে দিলেই কিছুটা বমি বমি ভাব চলে আসছে। সেক্ষেত্রে আপনাদের একটা টিপস দিয়ে রাখি। যারা প্রেগন্যান্ট তারা ব্রাশ করার জন্য বাজার থেকে সবচেয়ে ছোট্ট হেড সহ, মানে হেড বলতে আমি বুঝাচ্ছি যে অংশটা আমরা মুখের ভেতরে দেই, এটাকে বলা হচ্ছে হেড। ছোট হেড সহ যে ব্রাশটা আছে সেই ব্রাশটাকে বেছে নেবেন। এই ধরনের ব্রাশ সাধারণত বাচ্চাদের ব্রাশ হিসেবে সেল হয়। আপনি চেষ্টা করবেন সেই বাচ্চাদের ব্রাশটাকেই ব্যবহার করার জন্য, এবং এই ব্রিসেলটা যেন অনেক নরম হয়, যেটা আপনার পেছনে গিয়ে খুব খোঁচা না দেয়, খুব নরম যেন ব্রিসেল হয়। আর পেস্টের ব্যাপারে বলি, প্রথমেই আপনি যে পেস্ট দিয়ে ব্রাশ শুরু করবেন তা কিন্তু না। আপনি প্রথমে শুধু ব্রাশটাকে পানিতে ধুয়ে ব্রাশ করে নেবেন, তার কিছুক্ষণ পরে আপনি পেস্টটাকে পুরো মুখে দাঁতের মধ্যে লাগিয়ে নেবেন। লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করে তারপর আপনি আবার ব্রাশ করে পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলতে পারেন। সো আশা করি এই টিপসটা আপনাদের জন্য অনেক কাজে দিবে। যারা প্রেগনেন্ট আছেন তাদের ব্রাশিংয়ে যে সমস্যাটা এতদিন ধরে ফেস করে আসছেন, আশা করি এই সমস্যাটা চলে যাবে। আর তারপরে যদি প্রবলেম থাকে আপনি চাইলে কিন্তু আপনার টুথপেস্টটাকে চেঞ্জ করে ফেলতে পারেন এবং চেঞ্জ করে দেখতে পারেন। হোপফুলি এই সলিউশনটা আপনাকে হেল্প করবে। সবাই ভালো থাকবেন এবং দিনে 2 বার ব্রাশ করবেন 2 মিনিট করে। আল্লাহ হাফেজ।